কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হইয়া রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। মান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক নেই? আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে
আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাকের দরবারে সবাই একটু জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো যত জোর আছে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাই, বর্তমান যে মাসটি চলতেছে বড় দামি মাস শাবান মাস, যেই মাসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আপনি রজবে এবং শাবানে হায়াতের মধ্যে বরকত দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান মাসে যদি কোনো মতে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দেয়, আমার নবীর কথা অনুযায়ী যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর, যারা আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। সেজন্য শাবান মাসের ব্যাপারে নবী আমার বলেন, শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস। সুবহান। শাবান কার মাস? আমার নবী বলেন শাবান হলো আমার মাস, আর রমজানটা হলো আল্লাহর মাস। সুবহান। এজন্য যুবক ভাই আমার, গত জুমায় বলেছিলাম 5টি জিনিস আসার আগে আমার আপনার 5টা জিনিসকে মূল্যায়ন করতে হবে। এ যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পয়গম্বর জানাইয়া দেয়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ওরে যুবক, বর্তমান আমরা যেই জায়গায় আছি, এই জায়গার নাম কি? দুনিয়া। জোরে বলেন কি? বর্তমান যেই জগতে আছি, জগৎটার নাম কি? দুনিয়ার জগৎ। কিসের জগৎ? আরো জোরে, আরো জোরে। এই দুনিয়ার জগতের আগে আমরা আরো একটা জগতে ছিলাম। ওই জগৎটার নাম হলো রূহের জগৎ। কিসের জগৎ ভাই? রূহের জগৎ। এই দুনিয়ায় কিন্তু আমরা চিরকাল চিরজীবন থাকবো না। আবার আমাদেরকে এই দুনিয়া থেকে ধাক্কায়া, আমাদেরকে এই দুনিয়া থেকে ঠেইলা আবার একটা জগতে নিয়ে যাওয়া হবে রে। ওই জগতের নাম হলো পরকালের জগৎ। ঠিক না বেঠিক? দুনিয়ার জীবনে যেমন দুঃখ আছে, দুনিয়ার জীবনে তেমন সুখও আছে, আনন্দ আছে, বেজারও আছে, আরামও আছে, কষ্ট আছে। পরকালের জীবনটা কিন্তু এমন না। পরকালের জীবনে নয় সুখ, নয় হবে দুঃখ। এই জন্য একটা মুকদ্দমা বুঝিয়া নাও, এই দুনিয়া আমরা আসছি থাকার জন্য না যাওয়ার জন্য? জোরে 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 জোরে, আরো জোরে। এর যুবক, বাজারে টাকা নিয়ে যাও, বাজার করার জন্য, থাকার জন্য নয়। প্রয়োজনীয় কাজ সেরে আবার বাড়িতে চলে আসো। সুতরাং দুনিয়ায় আমরা থাকার জন্য আসি নাই। কেন আসলাম? আমার নবী জানাইয়া দেয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এ আমার উম্মতির দল, এরে আমি নবীর আশিক। দুনিয়াটা হলো পরকালের জন্য খেত। দুনিয়ায় যা লাগাইবা, দুনিয়ায় যা করবা, তোমার মনে যদি নাও চায়, মরতে দেরি হয়, তোমার কবরে তোমার সাথে যাইতে দেরি হবে না। ঠিক কিনা? আরো জোরে কর। এই জন্য দেখেন, দুনিয়ায় যে যত বড় জালেম, দুনিয়ার জমিনে তার শাস্তি তত বেশি। 90 ফেরাউন বাংলাদেশের, দেখেন মানুষ তাকে এখন ঘৃণা করে। ঠিক কিনা বলেন? তার কোনো অস্তিত্ব আর টিকায় রাখতে চায় না রে যুবক।
যুবক মনে রাখবা তোমার আমার যত আমল তুমি আমি করিয়া মনে রাখবা দুনিয়ার জমিন থেকে কিছু কিছু পাইয়া যায়। এর যুবক আল্লাহওয়ালাদেরকে মানুষ স্মরণ করে বড় বড় আদরের সাথে, আমরা আমাদের আকাবিরদেরকে স্মরণ করি বড় আনন্দের সাথে। তারা ছিলেন বড় আলেম, তারা ছিলেন বড় আবেদ। ইবাদত করতে করতে এমন হয়ে গেছে আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়া পরকালের সুখের ঠিকানা, এই জন্য এই দুনিয়া পরকালের দুঃখের ঠিকানা। দুনিয়াটাকে যদি পরকালের সুখের ঠিকানা বানাইতে চাও, দুনিয়াটাকে যদি পরকালের আরামের জায়গা বানাইতে চাও, এরে মুমিন ভাই, এক নাম্বার তোমাকে যেই কাজ করা লাগবে সেইটা হলো আমার আল্লাহর আনুগত্যতা, আমার আল্লাহর হুকুম। দুই নাম্বার যেই কাজটা আপনাকে করা লাগবে সেইটা হলো আমার নবীর তরিকা। কথা বলো ঠিক কিনা? আল্লাহর হুকুম মানে তো নবীর তরিকায় নাই, ওই আমলের কোনো ভ্যালু। আরো জোরে আরো জোরে। অনেকে নামাজ পড়ে তো টুপি লাগায় না, অনেকে নামাজ পড়ে তো সুন্নাত মানে না, অনেকে আল্লাহর হুকুম মানে তো নবীর আদর্শ মানে না। সাদা কাগজে লিখিয়া না কিয়ামতের ময়দান যেই তামার জমিন, ওই তামার জমিনে তোর কপালে হাউজে কাউসারের পানি হবে না। ঠিক কিনা বলো? কথাটা যদিও কড়া হয়ে গেল, কিন্তু এটাই কথা। যদিও কষ্ট লাগে আপনার, আমার কিছু বলার নাই। আজকে তো আমরা এমন হয়ে গেছি, ভালো কথা ভালো লাগে না, আকাম কুকাম খারাপ কথা আছে সব ভালো লাগে। ঠিক কিনা? এজন্যই তো আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষটা ধ্বংসের মধ্যে আছে। আপনি বলেন আমি বলিয়া ধ্বংসের মধ্যে আসিয়া একটা উদাহরণ দিলে বুঝবে না। আমাদের এইখানে যতগুলো মানুষ আছে, আমরা বাজার বলি আর দোকান বলি আর রাস্তা বলি আর ঘাট বলিয়া, গুনাহের চর্চা এত বেশি হয়, আমলের চর্চা তার অর্ধেকও হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা গুনাহ করে এরা ক্ষতিগ্রস্ত না দামি? সবাই বলেন। এটা যুবক ভাই, আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার পথ, ফিরে আসার মত, এক নাম্বার হলো আমার আল্লাহর বিধান, দুই নাম্বার হলো আমার নবীর তরিকা। এক নাম্বার হলো আল্লাহর হুকুম, দুই নাম্বার হলো আমার নবীর আদর্শ, নবীর সুন্নাত। এরে যুবক, আল্লাহর বিধান নবীর তরিকায় মাইনা চলছে এমন বহু মানুষ আছে, দুনিয়ার জমিন থেকে আল্লাহর তরি জান্নাতের টিকিট পায়া গেছে। আরো জোরে আরো জোরে। নবীর 10 জন সাহাবী যাদেরকে বলা হয় আশারাতুম মুবাশশারা বিল জান্নাহ, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, 10 জন নবীর সাহাবী সরাসরি দুনিয়ার জমিন থেকে আল্লাহর তরি জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। আমার নবী আমার ঘুমের ভিতরে, নবী আমার স্বপ্নে দেখে জান্নাতে হাঁটে। সুবহানাল্লাহ কবেন? আরো জোরে কোন। নবী আমার স্বপ্ন দেখে রে, নবী আমার জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। হাঁটতে হাঁটতে অনেকের জান্নাত দেখা যায়, অনেকের বালাখানা আমার নবী দেখে। হঠাৎ কইরা
একটা বালাখানার দিকে তাকাইয়া দেখে রে সব ঘর থেকে এই ঘরটা একটু আলাদা, এই ঘরের সৌন্দর্য একটু ভিন্ন। আবার নবী তাকাইয়া দেখেন জান্নাতের হুরেরা ওই ঘরের চতুর্দিক দিয়া ফুলের বাগান সাজায়। নবী আমার মনে মনে চিন্তা করেন এত সুন্দর ঘর কার? এই চিন্তা করে করে ঘরের দরজার সামনে গিয়ে দেখে এই ঘরটা অন্য কারো নয়, এই ঘরটা হলো নবীর সাহাবী হযরতে ওমরের। নবী এবার মনে মনে চিন্তা করলেন এত সুন্দর ঘর, একটু আমি ঘরের ভিতরে ঢুকতে চাই। আবার নবী মনে মনে চিন্তা করলেন না, আমার ওমরের ঘরে যদি ওমরের আগে আমি ঢুইকা যাই, ওমরের জান্নাতি বালাখানায় যদি আগে আগে ঢুইকা যাই, ওমর আমার কষ্ট পাইতে পারে। এই জন্য নবী ওই ঘরে ঢুকে না। পরের দিন ফজরের নামাজের পর নবী আমার সাহাবাদের কাছে ঘটনাটা বর্ণনা করেন। হযরতে ওমরের সাথে দেখা। আবার নবী বলেন ওমর ওই জান্নাতের ভিতরে তোমার ঘরটা আমি দেখলাম এত সুন্দর, এত চাকচিক্যময়, আমি নবীর চোখটাকে বিমোহিত করে দেয়। ও ওমর, আমার মনে চাইছিল আমি একটু তোমার ঘরের ভিতরে ঢুকি। এমন সময় আমার মনে হইল আমার ওমর তো অনেক গায়রাতওয়ালা, আমি যদি ওমরের আগে তার ঘরে ঢুকে যাই ওমর যেন কি মনে করে। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার বালাখানায় ঢুকলেন না? আপনি ঢুকলেও কি আমি এরম মনে করব? আল্লাহু আকবার। এরা যুবক, আমার নবীর স্বপ্নটাও সত্য, আমার নবীর স্বপ্নটাও ওহি। ও যুবক ভাই, 10 জন সাহাবারা জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছে। আমার আল্লাহ আমার নবীর সাহাবাদের ব্যাপারে বড় খুশি, আমার আল্লাহ নবীর সাহাবাদের আমলের ব্যাপারে বড় খুশি। আল্লাহ খুশি হইয়া আল্লাহ নবীর জানাইয়া দেয় ও পয়গম্বর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনা, আপনার যত সাহাবারা আছে আমি আল্লাহ আপনার সমস্ত সাহাবাদের উপরে খুশি। আল্লাহ আবার বলে শুধু আমি খুশি হই নাই, আপনার যত সাহাবারা আছে আপনার সব সাহাবারা আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, আল্লাহর যদি মানার মতো মানা যায়, আল্লাহর যদি চিনার মতো চিনা যায়, সব দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন যেই দরজাটা খুলবে ওই দরজাটা কার? আওয়াজ হয় নাই, জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এরে যুবক, আমার নবীর অনেক সাহাবার ব্যাপারে এমন ঘটনা আসছে, বেঈমানরা সাহাবারে আটকায়া আবদ্ধ করে ফেলছে, পানিও খেতে দেয় না, এক টুকরা খাবারও খেতে দেয় না। দীর্ঘ 3টা দিন পর শুয়ারের গোস্ত আল্লাহর নবীর সাহাবার সামনে রাখছে। দেখি 3টা দিন খায় নাই, পেটটা তো পিঠের সাথে মিশে গেছে, কলিজাটা পানির পিপাসায় ছটফট করে। ওরে যুবক ভাই, বেঈমানরা মনে করলো শুয়ারের গোস্ত যদি দেই, হারাম তো মুসলমানরা জানে, তারপরেও যদি খায় মনে করব আমগো শুয়ারের গোস্ত খাইছে। যুবক, নবীর সাহাবার দরজার সামনে যখন গোস্তটা দেওয়া হয় আবার তালা মেরে দেওয়া হয়, আল্লাহর নবীর সাহাবী চিন্তা করে রে আমার জীবন যদিও চইলা যায় হারাম খাবো না। আল্লাহু আকবার। আরো 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 জোরে আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহর নবীর আশিক
বলে জীবনটা যদি চলিয়েও যায় হারাম একটা সেকেন্ডের জন্য খাবো না। আল্লাহর বান্দার ইমানটা কত ভালো, দিলটা কত ভালো। আল্লাহর বান্দার এই ইমান দেখিয়া আমার আল্লাহ জিবরাইল রে কয়, ও জিবরাইল আমার বান্দার ইখলাস বড় ভালো, আর দেরি করবি না, এই মুহূর্তে জান্নাত থেকে সিজনের ফল নিয়ে যা। বেঈমানরা নবীর আশিকের দরজা খুইলা দেখে সিজনের ফল। সুবহানাল্লাহ পড়ে তাজ্জব হয়ে গেছে, কে তোমারে ফল দিছে? আল্লাহর বান্দা বলে, ও বেঈমানের দল, যার নাম নেওয়ার কারণে আমাকে আবদ্ধ করে রাখছ, ওই আল্লাহ আমারে ফল দিছে। দরজা যদি বন্ধ হয়, জানালাও যদি বন্ধ হয়, দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা পাঠাইতে পারে না, যিনি পাঠাইতে পারেন তিনি কে? ওই আল্লাহ আর নবীর মাধ্যমে আল্লাহ আমাদের জানাইয়া দেয়, এ আমার মুমিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিনা শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নাম্বার নবী আমার এনেছে না, তোমার জুয়ানিকে তুমি মূল্যায়ন করো, বার্ধক্যের ভাব আসার আগে, বুড়ার আগে আগে। কারণ তোমার বয়স যখন 50 হবে রে, তোমার বয়স যখন 45 হবে রে, তোমার বয়স যখন 60 বছর হবে, ওই যে 25-30 যেই শক্তি ছিল, ওই শক্তি তোমার দেহের ভিতরে থাকবে না। কথা কন ঠিক? ওরে আমার যুবক ভাই, আমাদের যত বয়স কমে আমাদের তত শরীরটা নরম হয়ে যায়। আপনাকে ভাষায় আমাদের যত বয়স বাড়ে আমাদের শক্তি, শরীরের শক্তি তত কমে। এক সময় বহুদূর চোখে দেখা যায়, এক সময় আসলে সামনের মানুষটারও চেনা যায় না, এক সময় হাতের ঘুষি দিয়া ওয়াল ভেঙ্গে ফেলা যায়, এক সময় এই হাত দিয়া এক টুকরা ভাত ধরেও খাওয়া যায় না, এক সময় চাবায়া চাবায়া গরুর শক্ত শক্ত হাড্ডিগুলা চিবায়া খাওয়া যায়, এক সময় আঙ্গুর ফলও চিবায়া খাওয়া যায় না। এরে আমার মুমিন ভাই, এই জন্য নবী আমার বলেন, তুমি তোমার জওয়ানিকে মূল্যায়ন করো, তোমার বুড়া হওয়ার আগে আগে আমার আল্লাহ জানাইয়া দেয়, যৌবন বয়সে আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করবে যারা, আরশের নিচে 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবে তারা। এরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য আপনার যৌবনকালটাকে আপনি কি করবেন? মূল্যায়ন করবেন। হযরতে ওমর, হযরতে আলী যৌবন বয়সটা ইসলামের জন্য কাটাইছে, যার কারণে এরা দামি হয়ে গেছে। যুবক সাহাবাদের মধ্যে আমার নবীর পরে আবু বকরের বয়সটা একটু বেশি ছিল। নবীর বয়স 40, আবু বকরের বয়সটা হলো 38। নবীর সাথে 2 বছরের ছোট বড় আবু বকর। নবীর বয়স 63, নবী আমার 63 বছরে দুনিয়া থেকে বিদায় হয়। হযরতে আবু বকর 63 বছরে দুনিয়া থেকে বিদায় হয়। কেমন সম্পর্ক! বন্ধু বন্ধুর না দেখে থাকতে পারে না। কথা কন, কথা কন। কিন্তু বন্ধু যদি জাতের না হয়, ওই বন্ধু পদে পদে বন্ধুরে খালি খুইসা খায়। কথা কন, জনমের খাওয়া খায়। দেখেন না কিছু জুয়ান পোলা যুবতী মাইয়ার বন্ধু হয়, আছে না নাই? আরো জোরে কন। আবার কিছু জুয়ান পোলা বিবাহিত মেয়েদের বন্ধু হয়, আছে না নাই? উদ্দেশ্য বড় খারাপ। ওই শয়তানটা ওই মহিলার কাছে খালি তার স্বামীর বদনাম কয়, ঠিক কিনা?
ওই আমার মা বোনেরা কানটা খুলে শোনো রে, যেই পুরুষেরা তোমাদের কাছে তোমাদের স্বামীর বদনাম কয় কাগজে লেখা নাও, সে তোমার জীবন জৈবন সব নষ্ট করতে চায়, ঠিক কিনা বলো? বর্তমান চলে ইংরেজিতে কোন মাস? আর জোরে কয় না, আওয়াজ দিয়ে কোন? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ?